যুবক ভাইদের সামনেই ফাঁদ। কেন ফাঁদ? কারণ যুবক ভাইরা যদি জীবনের উদ্দেশ্য জেনে ফেলে এবং ইসলাম প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করে, তাহলে কুফার শক্তি পালানোর জায়গা খুঁজে পাবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদেরকে, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো। দেখুন, 6টা পিলারে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিন হয় না। কয়টা পিলার? 1 নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। 1 নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস। 2 ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস। 3 আসমানি কিতাব সমূহে বিশ্বাস। 4 নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। 5 পরকালের প্রতি বিশ্বাস এবং 6 তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই 6টা পিলারকে মনে বিশ্বাস করতে হয়, মুখে স্বীকৃতি দেওয়া লাগে এবং কাজেও বাস্তবায়ন করতে হয়, তারপর আপনি মুমিন হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন আমাদেরকে, এই মুমিনদেরকে তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এটার ব্যাখ্যা কি? ভয় করা মানে কি? শুধু নেক আমল করা মানেই আল্লাহকে ভয় করা নয়। আল্লাহ পাকের যত নিষেধ আছে এই নিষেধগুলো ছেড়ে দেওয়ার নাম হলো আল্লাহকে ভয় করা। যদি আমি নামাজ পড়ি, প্রমাণিত হবে না যে আমি আল্লাহকে ভয় করি। হারাম ছেড়ে নামাজ পড়েন, হালাল খেয়ে নামাজ পড়েন, প্রমাণ হবে আপনি আল্লাহকে ভয় করেন। নামাজ পড়াটা একটু সহজ কাজ, কিন্তু এই হারাম রিজিক ছেড়ে দেওয়া এত সহজ কাজ নয়। রোজা রাখা সহজ কাজ তুলনামূলক, কিন্তু সুদ ঘুষ ছেড়ে দেওয়া এত সহজ কাজ নয়। তাসবিহ তাহলিল করা সহজ কাজ, কোরআন তেলাওয়াত করাও সহজ কাজ তুলনামূলক, কিন্তু ওই বোনের সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়া এত সহজ নয়। অন্য মুসলিম ভাইয়ের মান সম্মান রক্ষা করা তো সহজ নয়। পরিবারে পর্দা এবং নামাজ কায়েম করা তো সহজ নয়। এবং এই সুদ ঘুষ দুর্নীতি অন্যের সম্পদ আত্মসাৎ থেকে বের হয়ে আসা এত সহজ নয়। তাকওয়া মানে কি? পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা, আল্লাহ পাকের যাবতীয় হুকুম আহকাম মেনে চলা, আদেশও এবং নিষেধ। আল্লাহ পাক বলছেন শেষে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একজন নবীর কথা খালি বলবো, বিশৃঙ্খলা করেন না, একটু ধৈর্যের সাথে বসেন। আমরা খুব লম্বা আলোচনা করব না, একটু বসেন, শেষ করে দিচ্ছি আস্তে আস্তে। আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে এভাবে চিরকুট আকারে আমাদের এখানে দিতে পারেন ইনশাআল্লাহ। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাকের কালাম পবিত্র কোরআনের মধ্যে সূরা হজ নামে একটা সূরা আছে। এখানে আল্লাহ পাক সূরা হজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছেন যে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই নবী যিনি তোমাদের নাম মুসলিম দিয়েছেন। কি দিয়েছেন? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের 2টা ঘটনা বলবো খালি, আমি আপনাকে ইসলাম দেখাচ্ছি কি জিনিস। দেখুন, তার স্ত্রীকে আল্লাহ পাক বলছেন রেখে আসো, হাজেরা আলাইহিস সালামকে রেখে আসো মক্কার কাবা ঘরের কাছে, যেখানে কোনো মানুষ নাই, কোনো খাবার পানি কিচ্ছু নাই, সাথে ছোট সন্তান ইসমাইল। দেখেন, রেখে আসার সময় কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন নাই যে আল্লাহ আমি আমার স্ত্রী সন্তানকে ওখানে কেন রেখে আসবো, এর পিছনে যুক্তি কি, এর পিছনে বিজ্ঞান কি, এর পিছনে দর্শন কি জিজ্ঞাসা করেছিলেন? আল্লাহ পাক বলেছেন সামি'না আতা'না। সন্তান বড় হয়েছে, আল্লাহ পাক বলছেন তাকে জবাই করতে হবে। তিনি সন্তানকে গিয়ে বলছেন ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুক, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার কি রায় আমাকে বলো। সন্তান বলছে এবার ইয়া আবাতি, হে আমার আব্বা, ইফআল মা তু'মার, আপনাকে যে আদেশ করা হয়েছে সে আদেশ আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কে বলছে এটা? ইসমাইল। ইসমাইলের মধ্যে কি এখনকার তরুণদের জন্য আদর্শ নাই? যে বয়সে ইসমাইল আলাইহিস সালাম বলছেন আব্বা আমাকে